আপনি মুসলমান অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও আপনি স্বপ্নের মধ্যে দেখেন নাই। সেরকম যদি হয়ে থাকে তাহলে আমি আপনাকে এমন কিছু আমল আপনাকে শিখিয়ে দেব। একটু কষ্ট করে হায়াতের জিন্দেগিতে আমল করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন, দেখবেন, দেখবেন। আর যদি একবার রসুলকে স্বপ্নের মধ্যে দেখেন আপনি জান্নাতে যাবেন। তাহলে এই ভিডিওর মধ্যে অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখা এটা অনেক কঠিনও না, অনেক সহজও না। একটা ঘটনা বলে আমি আমার আলোচনাটা শুরু করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের মধ্যে এক বুজুর্গ ছিল, এক আল্লাহওয়ালা ছিল। উনি প্রতি রাতেই আল্লাহর রসুলের সাথে দেখা করতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগেই ওই আমাদের বুজুর্গের সাথে প্রতি রাতেই দেখা করতেন, প্রতি রাতেই দেখা করতেন। আপনি হয়তো বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা ছিল, পৃথিবীর মধ্যে এমন কিছু ইমানদার নারী পুরুষ ছিল ভাই, যারা প্রতিনিয়ত আল্লাহর রসুলকে স্বপ্নের মধ্যে দেখেছিলেন। ইতিহাসের কিতাবে সেগুলো লিপিবদ্ধ আছে। এমনকি এমনও তো আল্লাহর বান্দা পৃথিবী থেকে বিদায় হইয়া গেছে, যারা সরাসরি আল্লাহকে পর্যন্ত দেখেছেন স্বপ্নের মধ্যে। যাই হোক, যে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম, এক আল্লাহর বান্দা সব সময় প্রতি রাতে আল্লাহর রসুলকে স্বপ্নের মধ্যে দেখেন। আমাদের এই বাংলাদেশের এত বেশি আমল করতেন, এত সুন্দর করে জীবনটা গড়ে গেলেন। রাতে ঘুমাইতে গেলে আল্লাহ রসুলের সাথে দেখা হইয়া যায়। বাবন তার মর্যাদা, তার আমলের ক্ষেত্রে কতটুকু ফজিলত, হালাল হারাম কতটুকু মেনটেন করতেন, নিজের জীবনটা কত সুন্দরভাবে গড়েছেন। যার কারণে আপনার নবী, আমার নবী, দয়াল নবী প্রতি রাতেই দেখা করে। একদিন হঠাৎ করে হুজুরের এক বন্ধু তার বাসায়, হুজুরের বাসায় মেহমান হলেন। হুজুরের ঘরে হুজুরের বন্ধু আসলেন বেড়াবার জন্য, ঘোরার জন্য, হুজুরের সাথে দেখা করার জন্যে। আসার পর হুজুরকে বললেন যে, "বন্ধু, আমি আপনার বাসায় থাকবো আজকে। রাতে আপনার বাসায় থাকবো। দিনে আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার গ্রামে চলে যাব।" হুজুরের বন্ধু হুজুরকে বলছেন। তখন হুজুর বললেন, "সমস্যা নেই, থাকতেই পারেন রাত হলে।" এখন ওই আল্লাহওয়ালা প্রতি রাতে যেই ব্যক্তি আল্লাহর রসুলের সাথে দেখা করতেন, উনি বন্ধুকে বললেন, "বন্ধু, আজকে আমার বিছানায় বিছানায় আপনি ঘুমান। আমি অন্য রুমে ঘুমাবো।" এই কথা বলে আল্লাহওয়ালা বান্দা নিজের বন্ধুকে নিজের বিছানায় ঘুমানোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহওয়ালা বান্দা অন্য রুমে গিয়ে ঘুমাইলেন। যখন ওই বন্ধু যখন রাতে ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে যখন চলে গেলেন, কিতাবের ভেতরে এসেছে মেরে দোস্ত, আল্লাহ রসুল প্রতি রাতে যেই সময় যেই টাইমে ওই বুজুর্গর সাথে দেখা করতেন, কথা বলতেন, ওই টাইমে আইসা দেখেন আল্লাহওয়ালা ওই বিছানা নাই। ওই বিছানার মধ্যে তার বন্ধু আছে। বন্ধুকে বলছিল, "হে যুবক, বলো, এখানে প্রতি রাতে যেই বান্দা ঘুমাইতো ওই বান্দা কোথায় গেল? আজকে কেন এই বিছানার মধ্যে নাই? ওই বান্দার সাথে ওই যুবকের সাথে আমি দেখা করতে আসলাম।" আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, "ওই যুবক কোথায়? ওই আল্লাহওয়ালা কোথায় গেল? আমি তো তার সাথে দেখা করতে আসলাম, অথচ তাকে পাইলাম না। আজকে গেল কই? আমাকে একটু বলো, তার সাথে একটু দেখা করতে চাই। তার সাথে আমার প্রতিনিয়ত প্রতি রাতে দেখা হইয়া যায়।" তো শাহে খুবা তো জানে জানা, তো শাহে খুবা তো জানে জানা, হে চেহারা উম্মুল কিতাব তেরা।
ना बन सकी है ना बन सकेगा मिसाले तेरी जवाब तेरा मिसाले तेरी जवाब तेरा तो शाहे खूबम तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আশেক হওয়ার চেষ্টা করেন, শান্তি পাবেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলে মেরে দোস্ত অনেক 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 শান্তি পাবেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যদি দিদার হতে চান, দেখা করতে যদি চান, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিতেই জীবনটা কাটান। রব্বে কাবার কসম জীবনে অনেক অনেক শান্তি পাবেন। কখনো ভাবতেও পারবেন না, কখনো চিন্তাও করতে পারবেন না। মাই দূর হো মজবুর হো আই সৈয়দি আলম दीदार देखा तो नहीं आवाज सुना दो मैं दूर हो मजबूर हो आई सैयदी आलम दीदार देखा तू नहीं आवाज सुना दो दीदार देखा तू नहीं आवाज सुना दो রসুলকে স্বপ্নের মধ্যে দেখার জন্য একটু আমল করতে হয়, আমলের জীবনটা সাজাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখার জন্য আমল করতে হয়। অনেক মানুষ দেখেছেন। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে চান, রাসূলের উপরে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করবেন। বেশি বেশি দুরূদ। ১ নাম্বার, পৃথিবীতেই যে সমস্ত মানুষ, যে সমস্ত ইনসান, যে সমস্ত নারী পুরুষ রাসূলকে স্বপ্নের মধ্যে দেখেছেন, আপনি যদি অ্যানালাইসিস করেন, ফিকির করেন, গবেষণা করেন, আপনি পাবেন বেশিরভাগ মানুষ দুরূদ শরীফ পাঠ করার কারণে রাসূলকে স্বপ্নের মধ্যে দেখেছেন। একটা ঘটনা মনে পড়ে গেল, হয়তো আমি আপনাদেরকে সেই ঘটনাটা আবার বলেছিলাম। তারপরে একটু শেয়ার করি, যেন দুরূদ শরীফের প্রতি আপনাদের মায়া বেড়ে যায়। আপনাদের ইয়াকিন যেন, বিশ্বাস যেন আরো অতি দ্রুত গতিতে চলে যায়। আরো সামনে যাক আপনার বিশ্বাস, আমি সেটা চাই। অতি দ্রুত যেতে থাকুক আপনার বিশ্বাসটা। মেরে দোস্ত, যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দুরূদগুলো বেশি বেশি পাঠ করবেন, শান্তি পাবেন, শান্তি। বুঝতেছেন? যদি শান্তি চান, রসুলের উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। একটা ঘটনা যেটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে ঘটনাটা এরকমই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আশেক, সে সবসময় নবীজির উপর দুরূদ পাঠ করতো, সবসময় দুরূদ শরীফ পাঠ করতো, সবসময়। হঠাৎ করে দুরূদ শরীফ পাঠ করেনওয়ালা ব্যক্তি হজে যাওয়ার জন্য নিয়ত করলেন। আরেকটা কথা কি জানেন? সেই জামানার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল না, গাড়ি ছিল না, বিমান ছিল না। দলবদ্ধ হয়ে তারা উমরা করতে যাইতেন, হজ করতে যাইতেন, দলবদ্ধ হয়ে হজ করতে যাইতেন, উমরা করতে যাইতেন। কেমনে যাইতেন? হেঁটে হেঁটে দলবদ্ধভাবে যাইত। ওই ব্যক্তি সবসময় দৈনিক দুরূদ শরীফ পাঠ করত সকালে বিকালে। তার একটা রুটিন ছিল, আমি কখন কতবার দুরূদ শরীফ পাঠ করব, সকালে কতবার দুরূদ শরীফ পাঠ করব, বিকালে কতবার দুরূদ শরীফ পাঠ করব। ওই লোকের এরকম একটা রুটিন ছিল। আমাদের রুটিন আছে, কখন ফেসবুকে ঢুকবো, কখন বন্ধুর সাথে কথা বলবো, কখন বান্ধবীর সাথে কথা বলবো, কখন মানুষের সাথে মিথ্যা কথা বলবো, কিভাবে সাজিয়ে বলবো, এইগুলোর জন্য আমরা আগে থেকে রুটিন করে রাখি। কিন্তু ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের
আশেক বান্দা, রসুলের প্রতি পাগল পারা বান্দাটি এমন একটা রুটিন করেছে যে সকালে কতবার দুরূদ শরীফ পাঠ করবে, বিকালে কতবার দুরূদ শরীফ পাঠ করবে, সেরকম একটা রুটিন তৈরি করে রেখেছিল। সে উমরা করার জন্য মানুষের সাথে রওনা হয়ে গেল। মানুষের সাথে রওনা হয়ে যাওয়ার পরে কিছু দূর যখন গেল, কিছু দূর যাওয়ার পরেই ওই আল্লাহওয়ালা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়েই পড়লেন। দলের মধ্যে যে সমস্ত মানুষ আরো যারা ছিল তারা বলছিল, ওই দলের মধ্যে, ওই কাফেলার মধ্যে তার একটা সন্তানও ছিল। সন্তানকে বলছে, অন্যান্য লোকেরা বলছিল যে ভাই, আপনার বাবা যেহেতু অসুস্থ হইয়া গেল, আপনার বাবা যেহেতু অসুস্থ হইয়া গেল, আপনার বাবাকে নিয়ে আপনি এখানে থাকেন, আপনার বাবাকে এখানে রাখেন। যদি কোনোভাবে ভালো হয়ে যায় তাহলে আপনারা আবার আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, এড হয়ে যাবেন, কারণ বাবা অসুস্থ। সন্তান এই কথা শোনার পরে রাজি হইয়া গেল। যেহেতু বাবা অসুস্থ হয়ে গেল, ধরুন জোহরের টাইমে এই ঘটনাটা ঘটলো, অসুস্থ হয়ে পড়লো। রাত যত কাছাকাছি আসতেছিল অসুস্থতা বাড়তেছিল, রাত যত গনিয়ে আসতেছিল ওই সন্তানের বাবার রোগ দিনে দিনে বাড়তেছিল, ঘন্টায় ঘন্টায় বাড়তেছিল। মেরে দোস্ত, এইভাবে যখন রাত চলে আসলো, এভাবে যখন রাত চলে আসলো, রাত চলে আসার পরেই বাবার অসুস্থতা এমন বেড়ে গেছে, এক পর্যায়ে বাবা এন্তেকাল করলো। এন্তেকাল করার পর মেরে দোস্ত সন্তান কান্নাকাটি শুরু করে দিল, হাই, এমন মরুভূমিতে আমি মানুষ কোথায় পাবো? আমার বাবাকে আমার ঘরে কিভাবে নেব? কারণ সেই জামানার মধ্যে এত অ্যাভেলেবেল সুন্দর সুন্দর সুযোগ সুবিধা ছিল না, গাড়ি ছিল না। এজন্য সন্তান টেনশনে পড়ে গেল। কিছুক্ষণ পর দেখলো শুধু বাবা মারা যায় নাই, মেরে দোস্ত ওই বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। ওই বাবার চেহারাটার রং কেমন জানি কুকুরের মতো হইয়া গেল, চেহারার কাটিন কুকুরের মতো হইয়া গেল। নাউযুবিল্লাহ। সন্তান এখন আরো টেনশনে পড়ে গেল, হাই হাই, এখন আমাদের কি হবে? আমার বাবা তো এক মরুভূমিতে অসুস্থ অবস্থায় মারা গেলেন। শুধু সেখানে শেষ নয়, মারা যান নাই, আর আমার বাবার চেহারাটার রংটাও কিন্তু পরিবর্তন হতে দেরি হয় নাই। সন্তান টেনশনে পড়ে গেল। এখন বাবার চেহারার মধ্যে একটা কাপড়, বাবার চেহারার মধ্যে একটা কাপড় দিয়ে ফেললো। কাপড় দেওয়ার পরেই মেরে দোস্ত সন্তান কান্না করতে করতে টেনশনে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে দেখেন একটা যুবক আইসা ওই বাবার চেহারার মধ্যে যে একটা কাপড় ছিল, ওই কাপড়টা সরাইলো। সরানোর পরেই দেখতেছেন ওই যুবক ঘুম ভাঙার পরে দেখতেছে আরেকটা যুবক আইসা বাবার চেহারার মধ্যে হাত এভাবে মাসেজ করতেছে, বাবার চেহারার এভাবে হাত মাসেজ করতেছে। ওই সন্তান ডাক দিল, হে যুবক, আপনি কে? রাতের গভীর আমার বাবা মারা গেল, আপনি কেন এসেছেন বা কি জন্য এসেছেন, আপনার পরিচয়টা কি? তখন ওই বাবার সন্তান জিজ্ঞেস করলো, আপনার পরিচয় কি? যুবক বললেন, আমার পরিচয় জানার আগে আপনার বাবার চেহারাটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে একটু দেখেন আপনি। বাবা ইন্তেকাল করলেন, বাবার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। এখন বাবার চেহারাটা দেখার কথা বলল। সন্তান বাবার চেহারা দেখলেন, হাই, বাবার চেহারাটা যে পরিবর্তন হয়ে কুকুরের মতো হয়ে গেছিল, এখন ওই চেহারা আর নাই, বাবার চেহারাটা সৌন্দর্য হয়ে গেল। সন্তান তো আরো পাগল হইয়া গেল, আরো আগ্রহ তৈয়ার হয়ে গেল। এই লোকের পরিচয় কি? এই লোকের পরিচয় অবশ্যই অবশ্যই আমার জানতেই হবে। এই লোকের পরিচয় কি? এত বড় বিপদে আসলো, আসার পরে আমাদেরকে এত বিপদ থেকে উদ্ধার করে ফেললো। তখন বাবার সন্তান জিজ্ঞেস করলো, ভাই যুবক, আপনি কোথায় থেকে এসেছেন? আপনার পরিচয়টা আমাকে একটু দেন। এই কথা বলার পরে তখন ওই যুবক পরিচয় দেওয়া শুরু করলো, হে যুবক, আমি কোনো সাধারণ কোনো পাবলিক না,
আমি হলাম তোমার নবী, তোমার বাবার নবী, সারা জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম তোমাদেরই নবী। যুবক আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন? কেন আসলেন বা কি কারণে আসলেন? যুবক যখন এই প্রশ্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে করলেন, তখন নবীজি বললেন, "যুবক, তোমার বাবা সকাল বিকাল আমার উপর দুরূদ পাঠ করত, দুরূদ প্রেরণ করত। আজকের এই দিনে যখন আমি ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলাম, কিরে ফেরেশতারা, অমুক নামক ব্যক্তি অমুক জায়গা থেকে আমার জন্যে প্রতিদিন দুরূদ প্রেরণ করত। আজকে আমার ওই যুবক, আমার ওই বান্দা, ওই আমার গোলাম, ওই আমার উম্মত, আমার উম্মত ওই ব্যক্তি অমুক জায়গা থেকে যেই উম্মত দুরূদ শরীফ পাঠ করত, ওই উম্মত কোথায় গেল? আমার উপর আজকে কেন দুরূদ পাঠ করতেছে না, পাঠাইতেছে না?" যুবককে বললেন, নবীজি বললেন, "যুবক, আমি যখন ফেরেশতাদের কাছে এই কথা তত্ত্ব জানতে চাইলাম, তখন ফেরেশতারা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বান্দা, আপনার ওই উম্মত, আল্লাহ পাকের ওই বান্দা, আপনার ওই উম্মত এখন অসুস্থ হয়ে গেছেন। শুধু অসুস্থ হয় নাই, মারা গেলেন। মারা যাওয়ায় শুধু মারা যায় নাই, তার চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার ওই উম্মত দুরূদ পাঠাইতে পারেন নাই।" ফেরেশতারা যখন এই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন, তখন নবীজি ওই যুবককে বললেন, "যুবক, তোমার বাবা আমার উপর প্রতিদিন দুরূদ পাঠ করত। আমি আজকে যখন দুরূদের ফজিলত, দুরূদের আমল, তোমার বাবা যখন দুরূদ শরীফ পাঠ করতেছে না, ফেরেশতারা যখন তথ্য দিল, আমি আসলাম এত বড় একটা বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করার জন্য। কেননা তোমার বাবা আমার উপর প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠ করত।" সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সুবহান। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাহাড়ি দেব, নেই যে আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই, সুবহানাল্লাহ। আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে
নবীজির রোজায় মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। রসুলের মহাব্বত নিয়ে যদি জীবনটা গড়তে পারেন না, আপনি রসুলকে স্বপ্নের মধ্যে অবশ্যই 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 দেখবেন। তো দেখুন, ওই লোক বিপদে পড়ে গেল, আর আল্লাহ রসুল তার কাছেই আসলেন। কেন আসলেন? যে সে ব্যক্তি দুরূদ পাঠ করত। সে ব্যক্তি দুরূদ পাঠ করার কারণে ওই ব্যক্তির বিপদ দূর করার জন্য স্বয়ং নবীজি উপস্থিত হয়ে গেলেন। এজন্য ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, যারা যারা আশেক রসুল আছেন, যারা যারা প্রকৃতপক্ষে রসুলকে স্বপ্নের মধ্যে দেখতে চান, ১ নাম্বার আমল, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা রসুলের উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রসুল লম্বা একটা সেজদা দিয়ে ফেললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় লম্বা সেজদার মধ্যে পড়ে আছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটু বলবেন, আমাদেরকে তথ্য দিবেন, ইনফরমেশন দিবেন ইয়া রাসূলুল্লাহ? এত লম্বা সেজদা দেওয়ার কারণ কি? আবু হুরায়রা বলেন, আমি তো মনে করেছিলাম আপনি মারাই গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সিজদা কেন দিলেন? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা, তোমাদের কারণে মসজিদে নববীতে আমি সেজদা দিতে পারি না। তোমাদের কারণে মসজিদে নববীতে সেজদা দিতে পারি না। আজকে ইচ্ছা করেই এত দূরে চলে আসলাম। আমি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে লম্বা সেজদা দেব, লম্বা সেজদা দেব। মদিনা থেকে বাহিরে আসলাম, এরপরেও তোমরা আমাকে লম্বা সেজদা করতে দিলা না। এত লম্বা সিজদা। আবু হুরায়রা বলেন, আমি মনে করেছিলাম, আমি ধারণা করেছিলাম রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর রসুল বলেন আরো লম্বা দিতেন সেজদা। বুঝতে পেরেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আল্লাহ পাক আজকে আমার কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খবর আপনার জন্য পাঠিয়ে দিলেন আবার? নবীজি বললেন, আবু হুরায়রা, আমার উপর যদি কোনো বান্দা একবার দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ যদি কোনো বান্দা বান্দি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার পাঠ করে, নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি আমার উপর কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের উপরে 10টি রহমত সাথে সাথে দিয়ে ফেলেন। রাসূল বললেন, আবু হুরায়রা, বিষয়টা চিন্তা করে দেখো, আমার উম্মতগুলো আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করতেছে আমার উপরে, আর রহমত দিতেছেন আল্লাহ। আবু হুরায়রা, তুমি বলো, আমি কি আমার রবকে বেশি বেশি লম্বা লম্বা সেজদা করতে পারি না? আবু হুরায়রা, তুমি একটু আমাকে বলো। আবু হুরায়রা, বিষয়টা তুমি চিন্তা করো, আমার উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হয়ে যাচ্ছেন। আল্লাহ নিজেই কিন্তু আমার উম্মতের উপরেই 10টি রহমত সাথে সাথে দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে রসুল অনেক খুশি হয়ে যায়। এজন্য ভাই বোন, আমরা যারা দুনিয়াতে এসেছি রসুলকেই ভালোবাসি,
বেশি বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করব। যেমন আমি যদি বলি সকালে ১০০ বার, বিকালে ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। একটা রুটিন তৈরি করেন, যে নিজের সাথে প্রতিজ্ঞা করেন, ওয়াদাবদ্ধ করেন নিজেকে নিজে, যে আমি দৈনিক সকালে ১০০ বার দুরূদ শরীফ পাঠ না করে ঘর থেকে বের হব না। চেষ্টা করলে পারেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর বিকালে অথবা রাতে ঘুমানোর আগে ১০০ বার দুরূদ শরীফ পাঠ না করে আমি ঘুমাইতে যাব না। রুটিন করেন। ছোট্ট, ছোট্ট দুরূদ আছে সেগুলো পাঠ করতে পারেন। আর যদি ছোট্ট, ছোট্ট দুরূদ পারেন, লম্বা, লম্বা পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিম রয়েছে। দুরূদ দুরূদের জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এটিও আপনি পাঠ করতে পারেন। এটিও আপনি পাঠ করতে পারেন। যদি না পারেন একেবারে ছোট্ট দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ আপনি পাঠ করতে পারেন। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করতে পারেন। সকালে ১০০ বার, বিকেলে ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। একবার যদি রাসূলকে স্বপ্নের মধ্যে দেখেন, রব্বে কাবার কসম, আপনার জীবনটা একেবারেই সফল হয়ে গেছে। দুরূদ শরীফ একদিন পাঠ করবেন, অন্যদিন পাঠ করবেন। এটা যেন না হয়। আপনি একদিন হঠাৎ করে দুরূদ শরীফ পাঠ করেছেন, অন্যদিন পাঠ করেন না। এটা হলে আপনার কোনো উপকার হবে না। আপনি প্রতিনিয়ত পাঠ করতে থাকেন। যেকোনো একদিন রাসূলকে দেখে ফেলবেন। আর যদি বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করেন, বেশি, বেশি দেখবে রাসূলকে। একবার যদি রাসূলকে কোন ঈমানদার নারী পুরুষ স্বপ্নের মধ্যে দেখে ফেলেন, আপনি কিন্তু নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চোখ দিয়ে আপনি দেখবেন, অথচ আপনি জাহান্নামে যাবেন, এটা কখনো হতে পারে না। কেননা শয়তান আমাদেরকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখায়। আমাদেরকে বিভিন্ন পাহাড় দেখায়, বিভিন্ন সুন্দর, সুন্দর জিনিস স্বপ্নের মাধ্যমে দেখায়। আমাদের মা মারা গেল, আমাদের বাবা মারা গেল, স্বপ্নের মধ্যে শয়তান এসে আমাদেরকে কেমন সুন্দর করে সাজিয়ে দেখায়, ঠিক না? আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবে একরাম, তোমরা শোনো, শোনো, তোমরা যদি আমাকে কোনোদিন স্বপ্নের মধ্যে দেখতে পাও, তোমরা যদি আমাকে স্বপ্নের মধ্যে কোনোদিন দেখো, তাহলে তোমরা বুঝে নিও আমাকেই তোমরা স্বপ্নের মধ্যে বাস্তবে দেখেছ। তোমরা শয়তানকে দেখো নাই, তোমরা আমাকেই দেখেছ। সাহাবে একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না, কেন? সাহাবে একরাম জিজ্ঞেস করার সাথে সাথে রসুল বললেন, সাহাবে একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান তৈরি করেছেন, এটাই সত্য কথা। কিন্তু শয়তানকে রব্বুল আলামিন সব জিনিসে সূরত অবলম্বন করার মতো শক্তি দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক শয়তানকে এমন কোনো শক্তি দেন নাই, যে শক্তি দিয়ে আমার সূরত অবলম্বন করে আমার উম্মতদেরকে স্বপ্নের মধ্যে আমাকে দেখাইতে পারবে। সেরকম ক্ষমতা, সেরকম শক্তি আল্লাহ পাক শয়তানকে দেয় নাই। এই চোখ দিয়ে রসুলকে দেখবেন, আপনি জাহান্নামে যাবেন, প্রশ্নই আসে না। ও মেরে দোস্ত, এই চোখ দিয়ে তো কত কিছু দেখলেন, এমন কোন জিনিসটা বাকি রেখেছেন যে আপনি দেখেন নাই? সবকিছু আপনি দেখেছেন, লেকিন আপনি আল্লাহর রসুলকে একবারও দেখেন নাই। এমনও পৃথিবীতে মানুষ ছিল, এমনও পৃথিবীতে নারী পুরুষ ছিল, দিনে ঘুমাইতে গেলেও রসুলকে দেখেন, রাতে ঘুমাইতে গেলেও রসুলকে দেখেন, হার হালতে রসুলের সাথে দিদার আর দিদার। আপনিও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ, এত মানুষকে আপনি আপনার বন্ধুর সাথে দিদার করিয়ে দিয়েছেন। আল্লাহ, আপনার বন্ধুকে একটু দেখতে মন চায়, মন বেশি পাগল হয়ে গেছে, একটু দেখতে মন চায়। আল্লাহ, আপনার বন্ধুকে একটু দেখার সুযোগ করে দিন। আল্লাহর কাছে এই দোয়াটি যখন বারবার করবেন, আল্লাহ তাআলা কেমন জানি বলে ফেলবেন, যা বান্দা,
কত মানুষকে তো দেখাই দিলাম আমার বন্ধুকে, আজকেও তোর কপালটা খুলে দিলাম, আজকেও আমার বন্ধুর সাথে তোর দেখাটা করাই দিলাম। আমল করতে থাকেন। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এত রসুলকে দেখতে চাও কেন? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। কসম খোদা, রসুলকে একবার দেখলে আপনি জান্নাতে যাবেন। এজন্য দুরূদ শরীফ পাঠ করেন। উম্মে আইমন নামক, আমি আবার আপনাদেরকে ঘটনাটি বলছি। উম্মে আইমন নামক এক বান্দি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তিনি থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম করতেন আরকি। উনি অনেক গরিব ছিলেন, আগের ইতিহাস বাদ। অ্যান্ড রসুলের কাছে তখন যখন ছিলেন, উম্মে আইমনকে সকালে বলছেন যে, উম্মে আইমন, অমুক জায়গাতে একটা বাটির মধ্যে কিছু পানি আছে, সেগুলো ফেলে দাও। পানির মধ্যে আসলেই সেই জামানার মধ্যে আমাদের এই যে বর্তমানে কত সুন্দর, সুন্দর অ্যাটাচ বাথরুম আছে, সেরকম ব্যবস্থা ছিলই না। তো মাইমনকে রসুল বললেন যে, মাইমন, ওই জায়গাতে একটা বাটির মধ্যে আমি রাতে পেশাব করেছিলাম, সেগুলো ফেলে দাও। কারণ সেই জামানার মধ্যে তো সুন্দর, সুন্দর কোয়ালিটি ছিলই না। মাইমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পানির কথা বলছেন? কোন পানির কথা আপনি আমাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? মাইমুনকে বললেন, কেন? আমি যেখানে ঘুমাই ওই জায়গার মধ্যে তো এক বাটির মধ্যে পানি আছে, পেশাব করেছিলাম, সেগুলো তুমি ফেলে দাও। একটু যাও, তুমি সেগুলোকে নিক্ষেপ করে দিয়ে আসো। উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি তো ওই পানিগুলো রাতে পান করেছিলাম। বলে, কেমনে পান করেছ? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে অনেক পানির তৃষ্ণা ছিল, পানি পাইতেছিলাম না, আমি অনেক জায়গাতে হাত দিলাম, কিন্তু একটা বাটি হাতের মধ্যে বাজলো। বুঝতে পেরেছি এই বাটির মধ্যে পানি আছে। আর ওই পানি থেকে এত খুশবু উঠতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পানি উঠতেছে, এত পানিগুলো থেকে এত খুশবু উঠতেছে। ওই পানি যখন আমি দেখলাম, আমি নিজেকে কন্ট্রোল করাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানিগুলো তো আমি পান করে ফেললাম। রাসূল বললেন, উম্মে আইমন, আসলে কি সত্য নাকি? তুমি ওই পানিগুলো কি আসলে পান করেছো নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই পানিগুলো আসলেই আমি পান করেই ফেলেছি। ওই পানিগুলো ইয়া রাসূল আমি আসলেই পান করেছি। আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলবো? পান করেই ফেলেছি। রাসূল বললেন, ঠিক আছে, তোমার জন্য জাহান্নাম তো হারাম, হারাম, আর তোমার কখনো খিদে লাগবে না। এই ঘটনাটা কেন বললাম, আপনাদের সামনে তুলে ধরলাম। উম্মাইমুন যদি রসুলের পেশাব মোবারক পান করে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, তার যদি মরণ পর্যন্ত খিদা না লাগতে পারে, আর আপনি রসুলের উপর দরুদ পাঠ করবেন, আপনি রসুলকে স্বপ্নে দেখবেন না, আপনি জাহান্নামে যাবেন, প্রশ্নই আসে না। এজন্য ভাই বোন, একটু কষ্ট করলে আমরা আমলে সাজাইতে পারি। কেননা জানেন, রসুলের উপরে বেশি, বেশি ১ নাম্বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। আমি বললাম দৈনিক সকালে ১০০ বার, বিকালে ১০০ বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমায় যাবেন। দুনিয়াবি কোনো কাজকর্মের সাথে লিপ্ত থাকবেন না। গান বাদ্যবাজনা শুনবেন না। যখনই ঘুমাইতে যাবেন দুরূদ শরীফ পাঠ করে নীরবে, কারো সাথে কথা না বলে মনে, মনে নিয়ত করবেন, আল্লাহ আপনার বন্ধুকে একটু স্বপ্নে দেখতে চাই, একটু দেখা দেন। কসম খোদা, কত মানুষ তো দেখেছেন। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। মানুষ তো পাগল হয়ে যায় রসুলকে একটু দেখার জন্য। তো আপনিও একটু মনের ভেতরে আশা নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন, রসুলকে দেখবেন। উম্মাইমন যদি পেশাব মোবারক পান করার কারণে জাহান্নাম নিষিদ্ধ হয়ে যায়, কেন দুরূদ শরীফ পাঠ করলে আপনি পারবেন না? এজন্য একটু কষ্ট করে হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। নাম্বার 2, প্রতিটি কাজে রসুলকে স্বপ্নে দেখার জন্যে রসুলের সুন্নতগুলোকে ফলো করবেন। প্রতিটি কাজে। রসুল কথা বলার সময় কিভাবে কথা বলতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় কিভাবে হাঁটতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় কিভাবে ঘুমাইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম খাওয়ার সময় কিভাবে খাইতেন। হুম? এগুলোকে ফলো করার চেষ্টা করবেন। রাসূল কিভাবে খাইতেন, রাসূল কিভাবে হাঁটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার সময় মিসওয়াক করতেন, ঘুমানোর সময় ওযু করে ঘুমাইতেন। এই যে প্রতিটি কাজের ক্ষেত্রে, প্রতিটি কর্মের ক্ষেত্রে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে ফলো করতে পারেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে মেইনটেইন করতে পারেন, তাহলেও কিন্তু আপনি রাসূলকে স্বপ্নের মধ্যে দেখবেন। প্রতিটি কাজে। চুল কাটতে গেছেন সেলুনের দোকানে, কিভাবে কাটবেন সেলুনে গেলেন। এখন তো আমাদের যুবক যখন সেলুনের দোকানে যায়, চুল কিভাবে কাটবে ছবি দেখে নির্ণয় করে। অথচ আপনি কি জানেন, যদি আপনি নবী আলাইহিস সালাতু ওয়াসালামের স্টাইলে সুন্নত মতো চুল কাটতে পারেন, আমি তো মনে করি প্রতিটি সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একেকটা করেই নেকি দান করবেন। আপনি চুল কেটেছেন ভালো কথা। চুলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে কাটেন। চুলগুলো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কিভাবে কাটতেন ওভাবে কাটেন। সাহাবিয়ে কেরাম কিভাবে কাটতেন ওভাবে কাটেন। একটু চেষ্টা করলে হয়ে যায়। একটু চেষ্টা করলেই হয়ে যায়। এজন্য অনেক দুরূদ শরীফ আছে। সেগুলোর পাশাপাশি আপনি যেটা পারেন সেটা পাঠ করবেন। আর পাশাপাশি ভাই-বোন রসুলের সুন্নত মতো কাটবেন। রসুল মিসওয়াক করতেন সেগুলো করবেন। রসুল চুল কিভাবে কাটতেন সেগুলো কাটবেন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। প্রতিটি কাজে নিজেও সুন্নত মতো চলেন। ঘরওয়ালিকে বলেন, সন্তান-সন্ততিদেরকে বলেন, মা-বাবাকে বলেন, বন্ধু-বান্ধবকে বলেন সুন্নত মতো চলতে। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলকে যারা নিজের মা, নিজের সম্পদ, নিজের টাকা-পয়সা যা আছে সবচেয়ে যারা রসুলকে এগুলোর চেয়ে যারা রসুলকে বেশি পছন্দ করবে না, মহাব্বত করবে না, তারা কখনো প্রকৃতপক্ষে মুমিন হবে না। লা ইউমিনু। এজন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা প্রতিটি কাজে সুন্নত মতো যেন করতে পারি আর বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করব। এই ২ টা কাজ করেন, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনারা আল্লাহ আপনি দেখতেছেন যারা ভিডিওটি দেখেছেন, আল্লাহ সকলকেই আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ জীবনে একবার হলেও রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আল্লাহ বেশি, বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুন। অনেক ব্যয় এবং সংসারের মধ্যে অশান্তিতে আছে আল্লাহ শান্তি দান করুন। স্বামী-স্ত্রীর মিল মহাব্বত আল্লাহর হৃদ্যের সম্পর্কগুলো বৃদ্ধি করে দিন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।